প্রত্যেকেই ভেতর বাহির আমি আপনি এক করা উচিত, দিল ও জবান এক করা উচিত। এইমাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম বলছে। আমি প্রথম দিন থেকে তার ব্যাপারে বলছি যে আমি তার ব্যাপারে যেটুকু পড়ছি, দেখছি, তার বক্তব্য শুনছি, তার অসংখ্য বক্তব্য আমি শুনছি, নেটে শুনেছি। তা আমার কাছে একটা জিনিস স্পষ্ট তার ব্যাপারে, সে দিল জবান বরাবর ছিল। এটা তার মূল। এই কোটি মানুষের চোখের পানি তার জন্য এটার একটা বড় কারণ। সে দিলে যা লালন করছে জবানে তাই বলছে, জবানে যা লালন করছে দিলে তাই তারে, অর্থাৎ দিল জবান বরাবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবীজি এটা বলছিলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি ওমর ওয়া লিসানিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা হক, যে কোনো হক বিষয়কে ওমরের জিহ্বা এবং দিলে বরাবর করে দিয়েছে। এই যুবকের মধ্যে এটা ছিল, এর মধ্যে এটা ছিল। বহুজন রাজনীতি করে, এই বয়সী বহুজন এর চাইতে জোরালো বক্তৃতাও দেয় ওর বয়সী, কিন্তু ওরা বোঝে, হ্যাঁ, এক বেলা বক্তৃতা মারে, আরেক বেলা জুয়ার আসরে, নেশার আসরে, গানের আসরে আড্ডা মারে। কিরে দোস্ত, তো তুমি যে এনে বালা বালা কথা কইলা, আরে বেটা এটি কখন লাগে তুই বুঝদি না, বুঝদি না, এটি এটি হে বুঝতো না, না সব সিটারি কথা তুই বুঝদি না। কিন্তু ওই বেচারা এমন ছিল না, সে নামাজি ছিল। আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে, এই যুবকের মধ্যে হযরতের বিশ্লেষণ হইল যে একই সাথে ঈমান এবং দেশপ্রেম সমানভাবে ছিল তার মধ্যে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ সে জামাতের সাথে পড়ত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, দাড়িওয়ালা সুন্দর চেহারা ছিল, নিজে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারত, হাদিস পড়ত শুদ্ধ, মুনাজাত করত হুজুররা যেভাবে, আলেমরা যেমনি করে এমনি। সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, বাবা আলেম ছিলেন, তো যার কারণে তার কলিজার ভিতরে ঈমান ছিল, চেহারায় নামাজের চিহ্ন ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, আল্লাহকে মানত, হালাল হারামের পার্থক্য বুঝত, যার কারণে একই সাথে তার মধ্যে দেশ, জাতি, মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি প্রচণ্ড পরিমাণ আগ্রহ ছিল, ভালোবাসা ছিল। অর্থাৎ আমার এই বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটির প্রতি তার ভালোবাসা ছিল। তাহলে ঈমান এবং দেশপ্রেম একসাথ হওয়াতে আল্লাহ তাআলা তার প্রতি মানুষের এই হৃদয় নিংড়ানো, কলিজা ছেঁড়া ভালোবাসা দান করছে। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কাঁদছে, সবাই কেঁদেছে, সবার চোখের পানি পড়েছে। আমি যখন গেছি তার কবর জিয়ারতে, তখন প্রায় 11:30 12টা বাজে, দুপুরবেলা, মানে ইন্তেকালের প্রায় 10-12 দিন পরে সেখানেও আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায়, দুই পাশে অনেক দূরে, কবরের কাছে যাইতে দেয় না, রেলিং এরও আরও ভিতরে, কিন্তু এই রেলিংয়ের এই পারে দাঁড়ায় যত মানুষ দাঁড়ায় আছে সবাই দেখলাম জওয়ান বুড়া এই হাত ধরে রাখছে আর কাঁদতেছে, যেন নিজ বাপের জন্য কাঁদে, কেউ তার ছেলের জন্য কাঁদতেছে। এটা আশ্চর্য। বাংলাদেশে একটা এই সময়কালের নজিরবিহীন একটি দৃষ্টান্ত, নজিরবিহীন, যে কেন মানুষ তার নাম বললেই কাঁদে, কেন তার নাম বললেই মানুষ জেগে ওঠে, কেন তার নাম বললেই স্লোগান উঠে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আগামী দিনের জন্য সে বিপ্লবের প্রতীক, আগামী দিনের জন্য ঈমান এবং দেশ প্রেমের, আমার স্বদেশের একটি জীবন্ত প্রতীক হয়ে থাকবে সে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এজন্য যুবক তোমাদেরকেও বলি, মরলে এমন মরাই মর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। নারী দেখতে দেখতে মরে যাও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাও না, চুল ঠিক করতে করতে মরে যাও না। হারামের জীবন, সুদের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের স্বপ্ন দেখে জীবনটা নোংরা, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ছবি, দিন রাত একেবারে ফালতু, বেকার, অকর্মণ্য, গাফেল, কর্মবিমুখ, শুধু মোবাইল টিপে কাজ নাই, চিন্তা নাই, ফিকির নাই, স্বপ্ন নাই, ইচ্ছা নাই, আগ্রহ নাই, উদ্যম নাই, সাহসিকতা নাই, হিম্মত নাই, মানবিকতা নাই, লক্ষ্যের কোনো স্বপ্ন নাই, কিচ্ছু নাই, গন্তব্য জানা নাই, এরকম পথ হারা, দিক হারা এমন অপদার্থ যুবক হইও না। এমন অপদার্থ, এমন গাফেল মৃত্যু হইলে এই নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতায় তুমি মরে গেলে এই ফাসেক, ফুজ্জার, পাপী যতগুলো দেখবা, মদখোর, নেশাখোর, জুয়াখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, মুশরিক, নাফরমান, পাপী, এগুলা মরে দুনিয়া ঠিকই ভোগ করে, কিন্তু পরবর্তী সময়ে কোনো জানোয়ারও এগুলার নাম নেয়, কোনো জন্তু জানোয়ারও এগুলার নাম নেয়। ফেরাউনের নাম পৃথিবীতে কোনো কুত্তার নামও কেউ রাখে, কুত্তার নামও নাই। নমরুদের নাম এটা কোনো কুত্তার নামও নাই। আবু জেহেল, আবু লাহাব, এই নাম পৃথিবীর মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এশার নামাজ কেমনে পড়বো, কি করব, কি ফয়সালা? জি হুজুর, আপনি বয়ান সারার 5 মিনিট পরে এশার নামাজ শুরু হয়ে যাবে। কোথায়? 7:30 মসজিদে। আচ্ছা, মসজিদ কোথায়? এই যে জি ইনশাআল্লাহ। 7:30 অতএব আমি এটা অনুরোধ করলাম, কথাটা পরে বলতাম, কিন্তু ওই শহীদ শরীফ উসমান হাদির নাম বলাতে আগেই বলে ফেললাম। আমার কথা এটাই, প্রথম কথা শেষ আমার। অর্থাৎ প্রত্যেকটা বাবা, আপনাদেরকেও বলি, এই চাচাদের মধ্যেও যারা মুরব্বী চাচা, আপনাদের অনেক মানুষ আছেন যারা এই অল্প কিছু সংসার কইরা, কিছু টাকা পয়সা জোগাড় জাগার করে জিফুত হয় বিয়ে দিছেন, নয় বিদেশ পাঠাইছেন, এরপরে এখন শেষ জীবন অনেক বয়স্ক চাচা আছেন এই চা দোকানে বিড়ি, পান, সিগারেট, বন, আর এই গপসপ, এই নাটক, সিনেমা, মানে যেটাই দেখা, এবার কোনো বাধা নাই। চা দোকানদারে যেটা লাগা, এটা নাচ হোক, নইলে লাফাক, নইলে ল্যাংটা হোক, নইলে নর্তকী নাচ হোক, এবার কোনো অসুবিধা, এবার চাইয়েই রয়েছে, একটা দেখাইলেই হয়েছে। এবার ব্যাককল ধরনের মানুষ যেহেতু একটা দিয়ে চাইয়েই রয়েছে, বুঝছেন না কথা? এই পান, বিড়ি, চা, বন, আলু চপ, পেঁয়াজু, এইগুলো খাইয়া জীবন শেষ করে দিতেছে। শেষ বয় অনেক বয়স্ক মানুষ, আহা চাচা, যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিছেন, তাকে তো আল্লাহ তাআলা আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য একটু সময় বেশি দিছিলেন, সুযোগ দিছিলেন আপনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হায়াত, তার বিপক্ষে আল্লাহ দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষ আল্লাহ বলবেন জাহান্নামীকে, পাপীকে, আমলনামা যার বাম হাতে, চিৎকার করবে, আহাজারি করবে, হাহাকার করবে কিয়ামতের দিন। তখন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এই যে মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, বান্দা বলো তো, উপদেশ গ্রহণ করার মতো, ইবাদত করার মতো, আমল করার মতো বয়স, হায়াত আমি কি তোমাকে দেই নাই? 60 বছর দিছি শুধু এই তামসা করার জন্য, 50 বছরের এত লম্বা হায়াত দিলাম শুধু এই খামখেয়ালি করার জন্য। এই বিল্ডিং একখান বানাইলা 50 বছরে, এই এক সেট সোফা 60 বছর লাগাইয়া বুঝিয়ে এই 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খালাস।
এই জীবন 60 বছরের এতগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, এর বিনিময়ে এই কয়টা চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, এই 10 শতক জমিন, খালাস, আর কিছু নাই। আমি আল্লাহ তো তোমাকে হায়াত দিয়েছিলাম, একটা একটা ঘন্টা, মিনিট তো আমি দিয়েছিলাম বান্দা। তুমি তো ইচ্ছে করলে দুনিয়ার স্বাভাবিক প্রয়োজন পূরণ করেও আখিরাত সাজাইতে পারত। সময় সুযোগ ছিল, সামর্থ্য নাই এমন কোনো কাজ আমি কারো উপরে চাপাই নাই। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। বিভিন্ন আয়াতে এটা আল্লাহ বলে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাই নাই। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে বান্দা তোমাদের যেন সহজ হয়, এটা আমি নিজে খেয়াল করেছি। আমি আল্লাহ খেয়াল করছি আমার একটা বান্দার উপরে একটা বিধান যেন কঠিন না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমি কঠিন করতে চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে বান্দা দিন পালন করতে গিয়ে কোনো পেরেশানি, মুসিবত, অস্থিরতায়, চাপে, প্রেসারে পড়বা এমন কোনো বিধান আমি আল্লাহ তোমার উপরে দেই নাই। আমি রহমান, আমি রহিম, আমি রাউফ, আমি লতিফ, আমি খবীর। আমি বান্দার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রয়োজন, বান্দার সেকেন্ড সেকেন্ডের আবেগ, অনুভূতি, শরীর, স্বাস্থ্য, সক্ষমতা, যৌবন, সুস্থতা, সামর্থ্য আমি জানি, সব আমি দিছি। এক মানুষ তার জীবনের প্রয়োজন পূরণ করতে 2টা জিনিস জরুরি, 1 এরাদা, 2 কুদরত। এক হলো ইচ্ছা শক্তি, কাজের প্ল্যানিং, আরেকটা হলো শারীরিক শক্তি, এটা বাস্তবায়নের জন্য সামর্থ্য। তো আল্লাহ তাআলা বলেন তোমার বুদ্ধি বিবেকে তুমি যেই প্ল্যানিং করতে পারো, তো সেই বুদ্ধি বিবেচনা এটাও তো আমিই দিছি। আবার এটাকে বাস্তবায়নের জন্য যে সক্ষমতা, শক্তি, সামর্থ্য দরকার সেটাও তো আমিই দিয়েছি। আল্লাহ দেয় নাই? আকল কে দিছেন? শারীরিক শক্তি কে দিছেন? তো আল্লাহ তাআলা বলেন আমি তো এটা মাইপাই দিছি, মাইপাই দিছি। 6 বছরের বাচ্চার শক্তি আর 25 বছরের বাচ্চার শক্তি আমি তো বরাবর করি নাই। আবার 40 বছরের পরে আমি তো শক্তি কমায় দিছি। বৃদ্ধ হইছে যত আমি তাকে আবার প্রথম অবস্থায় ফিরায় নিছি, মানে শিশুকালের দুর্বলতা। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, কোরআন সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলছে যাকে আমি লম্বা হায়াত দিয়েছি তাকে তো আমি ধীরে ধীরে